হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ। আজ আমরা কোষে দেখি 23.2 শেষ করে দেবো। ঠিক আছে, 8, 9, 10 আর 11। ঠিক আছে, এই কটা দাগের অঙ্ক আছে। পরের ভিডিও থেকে আমরা নেক্সট চ্যাপ্টার চালু করব। আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে চ্যাপ্টার মানে এই অনুসরণীটা শেষ হয়ে যাবে আজকে। ঠিক আছে, দেরি না করে স্টার্ট করে দেবো অঙ্ক। আগের দিন আমাদের 7-এর দাগ পর্যন্ত সব অঙ্ক হয়ে গেছিলো। ঠিক আছে, আজকে 8 থেকে স্টার্ট করব। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে 8-এর অঙ্কটা কী বলেছে? 8-এর অঙ্কতে দুটো জিনিস চেয়েছে। এখানে দেখে নেবে, এক্সের ভ্যালু বার করতে বলেছে আর ওয়াইয়ের ভ্যালু বার করতে বলেছে। ওই জন্য যেহেতু ভ্যালু চেয়েছে, ওই জন্য দুটো ইকুয়েশনও দিয়েছে। দিতেই হবে দুটো ইকুয়েশন, নাহলে দুটো ভ্যালু বার হবে না। ঠিক আছে, তাহলে আমরা দুটো ইকুয়েশন যেহেতু দিয়ে দিয়েছি, ওই জন্য দুটো ইকুয়েশন থেকে দুটো ইকুয়েশন বানাবো। আগে কী করে বানাচ্ছি? পাতি ভ্যালু পুট করব। এক্স tan 30 প্লাস ওয়াই cot 60 ইকুয়ালস টু 0। তাহলে tan 30 ভ্যালু কত? 1/√3। তাহলে x/√3 প্লাস cot 60 ভ্যালু কত? আমরা tan 60 মনে রাখবো √3। হ্যাঁ, তাহলে cot 60 হবে 1/√3। তাহলে y/√3 ইকুয়ালস টু 0। 1/√3 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। 1/√3 ডান দিকে চলে গেল, 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে কত? এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু 0 ইন্টু 1/√3। ঠিক আছে, তাহলে 0 ইন্টু 1/√3 হবে না, সরি 0 ইন্টু √3/1। ঠিক আছে, ডান দিকে চলে এলে উল্টে যাবে, তার মানে 0 হবে। বোঝা গেল? এটা ফার্স্ট ইকুয়েশন। ঠিক আছে, আর আরেকটা ইকুয়েশন দিয়েছে 2x মাইনাস ওয়াই tan 45, এটা দিয়েছে ইকুয়ালস টু 1। ঠিক আছে, 2x মাইনাস ওয়াই tan 45-এর ভ্যালু কত? 1 হয়, ইকুয়ালস টু 1। তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। বোঝা গেল এতটা? এরপর আমরা অপনয়ন করব। 2x মাইনাস ওয়াই সমান 1 আর x প্লাস ওয়াই সমান 0, দুটো ইকুয়েশন। ঠিক আছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x প্লাস এক্স 3x, আর এখানে 1 প্লাস 0 1। ঠিক আছে, এক্সের ভ্যালু কত হবে? তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু হবে 1/3। ঠিক আছে, এবার যে কোনো একটা ইকুয়েশন, 1 নম্বর না হলে 2 নম্বর, যে কোনো একটা ইকুয়েশন থেকে ওয়াইয়ের ভ্যালু বার করব। তাহলে 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তো এটা আছে 1 নম্বর সমীকরণ। এখানে এক্সের ভ্যালু বসাবো 1/3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 1/3 ডান দিকে চলে যাবে, মাইনাস 1/3। এটা হলো ওয়াই ইকুয়ালস টু 1/3। বোঝা গেল? আর এখানে এক্সের ভ্যালু বেশি 1/3। বোঝা গেল এটা? তাহলে অতএব এক্স সমান 1/3 আর ওয়াইয়ের ভ্যালু মাইনাস 1/3। ব্যাস এইটুকুই অঙ্ক ছিল। বোঝা গেল? একদম ইজি অঙ্ক। ঠিক আছে, কিছু নেই অঙ্কটাতে, শুধু ভ্যালু জানলেই অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক যাব। হ্যাঁ, এখানে প্রমাণ করতে বলেছে। এখানে বলেছে এ আর বি দুটোর ভ্যালু সমান কত? 45 ডিগ্রি বলেছে। হ্যাঁ, তাহলে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষে বলেছে সাইন এ প্লাস বি। ঠিক আছে, সাইন এ প্লাস বি। তাহলে আমরা কী করবো? সাইন এ প্লাস বি মানে সাইন এ এর ভ্যালু 45, বি এর ভ্যালু 45। ঠিক আছে, তাহলে সাইন 90, এটার ভ্যালু 1। বাম পক্ষের ভ্যালু 1 পেলাম। আর ডান পক্ষে কি বলেছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, সাইনের ভ্যালু কত? সাইনের ভ্যালু হচ্ছে সাইন 45। এ আর বির ভ্যালু সেম বলেছে, তো আমাদের তো চাপ নেই খুব একটা, সব 45 লিখবো। এর ভ্যালুও 45 আর বি এর ভ্যালুও 45, সাইন 45। ঠিক আছে, আশা করছি সবাই জানো এটা, যে সাইন 45 আর কস 45, হ্যাঁ, দুটোর ভ্যালুই 1/√2 হয়। ঠিক আছে, এতদিনে আশা করছি মুখস্থ হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2, ঠিক আছে, √2 গুণ করলে 2 হয়, তাহলে 1/2 এখানে, প্লাস এই √2 গুণ করলে 2 হয়, তাহলে 1/2, হাফ প্লাস হাফ কত হয়, 1 হয়। আশা করছি এটা ভেঙে আর করতে হবে না যে 1 কী করে হয়, কারণ 2 আর 2 এর লসাগু 2, ওপরে 1 আর ওপরে 1, তার মানে 2/2, 2 কেটে গেল, পড়ে থাকলো 1। বোঝা গেল এতটা? তাহলে বাম পক্ষের ভ্যালু আমরা 1 পেলাম, ডান পক্ষের ভ্যালু আমরা 1 পেলাম, তাহলে প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ সমান 1। বোঝা গেল এটা? এতটা ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব আমরা। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। এটা হোল্ড, এটা একটা ফর্মুলা, ঠিক আছে, যে ফর্মুলাটা তোমরা 11-12 শিখবে ত্রিকোণমিতিতে, এটা এখানে জাস্ট প্রমাণ করতে দিয়েছে, মুখস্থ করার দরকার নেই ফর্মুলাটা একদমই, ঠিক আছে, জাস্ট প্রমাণ করতে দিয়েছে সাইন এ প্লাস বির ভ্যালু সাইন এ কস বি প্লাস কসে সাইন বি হয়। বোঝা গেল এইটুকু? 9-2 এটাও আর একটা ফর্মুলা, কস এ প্লাস বির ফর্মুলা, এটাও প্রমাণ করবো আমরা। এখানেও বলে দিয়েছে a প্লাস এ ইকোয়ালস টু বি সমান 45 ডিগ্রি ধরেই আমাকে প্রমাণ করতে হবে, যে কোনো ভ্যালু ধরে প্রমাণ করতে পারো, এখানে যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে 45 ডিগ্রি ধরেই আমাদেরকে প্রমাণ করতে হবে, ওই জন্য আমি 45 ডিগ্রি ধরে করছি। কিন্তু এ আর বি এর জায়গায় যদি আমরা অন্য ভ্যালুও বসাই, চাপ হবে না খুব একটা। তাহলে বাম পক্ষ সমান কস এ প্লাস বি, তাহলে কস 45 প্লাস 45, এর ভ্যালু 45, বি এর ভ্যালু 45, তাহলে কস 90, কস 90-র ভ্যালু কত, কস 90-র ভ্যালু 0 হয়, ঠিক আছে। ডান পক্ষ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কসের ভ্যালু কত, কস 45, কস বি মানে হচ্ছে কস 45 মাইনাস সাইন 45 ইন্টু সাইন 45, ঠিক আছে। কস 45-এর ভ্যালু 1/√2, ঠিক আছে, ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2, আমরা জানি √2 ইন্টু √2 কত হয়, 2 হয়, তারপর 1/2 মাইনাস √2 2 হয়, 1/2, হাফ হাফ কেটে গেল, পড়ে থাকলো 0, ঠিক আছে। তাহলে 0 পেলাম, এটাও ডান পক্ষ, বাম পক্ষ 0 পেয়েছি, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ইকুয়ালস টু 0 প্রমাণিত। বোঝা গেল এটা? 2 শেষ। 10, এবার 9-এর দাগ শেষ, আমাদের 10-এর দাগে চলে এসেছি। কী বলেছে এখানে? প্রমাণ করতে হবে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি একটি মধ্যমা। মধ্যমা আশা করছি সবাই জানি আমরা, মধ্যমা কি, যদি না জানি আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ট্যান কোণ এবিডি সমান কট কোণ বিএডি। প্রমাণ করে দিচ্ছি, চাপ নেই খুব একটা। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজে বিটা উপরে দিব, কেন দিব আমি বুঝাচ্ছি, এ বি সি, ঠিক আছে, নাম দিলাম। সমকোণী ত্রিভুজ মানে 3টা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, এটা আমরা জানি। আর মধ্যমা মানে কি, বিডি মধ্যমা, তার মানে বিডি মধ্যমা মানে হচ্ছে বি বিন্দু থেকে তার অপোজিট সাইড মানে এসি, তার মধ্যবিন্দুতে সংযোগ রেখা, মধ্যবিন্দু সংযোগ রেখা বি আর ডি, ডিটা হচ্ছে মধ্যবিন্দু মানে এডি সমান এসি, হ্যাঁ, এডি সমান এসি, সরি এডি সমান সিডি, সিডি। কেন দুটো সমান? কারণ যেহেতু বিডি মধ্যমা, বুঝে গেল? মধ্যমা, ওই জন্য এডি সিডি সমান। তাহলে আমি একটা যে কোনো বাহু ধরবো, একটা কিছু ধরি, এ বি সমান এসি সমান বিসি সমান 2x। 2x কেন ধরলাম বোঝাচ্ছি, ঠিক আছে। তিনটে তো সমান হবে, এটুকু আমরা জানি, এ বি এসি আর বিসি এই তিনটে সমান হবে, কারণ সমবাহু ত্রিভুজ কোশ্চেনেই বলে দিয়েছে, তাই জন্য তিনটে সমান হবে। আর তিনটে আমি ধরেছি 2x, এক্স ধরতে পারতাম, আমি ধরিনি,
এক্স, টু এক্স ধরেছি। কেন ধরেছি ওটা বোঝাচ্ছি। এটা টু এক্স, এটাও টু এক্স, আর এ সি এটাও টু এক্স, ঠিক আছে। তাহলে এসি যদি টু এক্স হয় তাহলে এ ডি সমান সি ডি সমান এক্স হবে, তাই না? সমান তো, যেহেতু এডি আর সিডি সমান তাই জন্য এক্স হবে, যেহেতু পুরো এসিটা টু এক্স। বোঝা গেল তো? তাহলে অতএব আমাকে প্রমাণ করতে দিয়েছে কি, ট্যান কোণ এবিডি এটা। তাহলে ট্যান কোণ এবিডি মানে কত? ট্যান কোণ এবিডি মানে হচ্ছে এই কোণ, সরি হোল্ড করো একটু, ঠিক আছে। ট্যান কোণ এবিডি মানে এবিডি মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে ট্যান অ্যাঙ্গেল এ বিডি এটার ভ্যালু কত হবে? ট্যান মানে কি আমরা জানি লম্ব, লম্ব মানে হচ্ছে ঠিক এই বাহুটা, তার অপোজিট বাহুটা লম্ব হবে, তার মানে এক্স লম্ব বাই ভূমি, ভূমি কোনটা হবে? ভূমি হবে এটা, ভূমি হবে বিডি, বিডি হবে ভূমি। এবার বিডির ভ্যালুটা বার করতে হবে আমাকে। বিডির ভ্যালুটা বার করব কি করে? বিডি মানে হচ্ছে রুট ওভার অফ 2x² মাইনাস x²। কী করে এলো বোঝা গেল এটা আশা করছি। যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি একটু। অতিভুজ স্কোয়ার আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার, আমি পুরোটা লিখছি না, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা এটা জানি। হ্যাঁ, তাহলে অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে এবি, এবি মানে 2x, লম্ব মানে কি বিডি, বিডি স্কোয়ার প্লাস ভূমি মানে কি? ভূমি মানে হচ্ছে এডি, এডি মানে x², ঠিক আছে। তার মানে বিডি স্কোয়ার মানে কি? বিডি স্কোয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার মাইনাস x², ঠিক আছে। তার মানে বিডি মানে হচ্ছে রুট ওভার অফ 2x এর স্কোয়ার মাইনাস x²। জাস্ট এটাই আমি লিখেছি এখানে ডিরেক্ট। বোঝা গেল? যদি না বুঝতে পারো ডিটেলে করতে পারো, চাপ নেই। তাহলে রুট ওভার অফ 4x² মাইনাস x², তার মানে রুট ওভার অফ 3x², ঠিক আছে। তার মানে এক্স বেরিয়ে যাবে রুট থেকে, x√3 পাবো আমরা। বিডির ভ্যালু পাবো x√3, ঠিক আছে। তার মানে x বাই x√3, ঠিক আছে। এক্স এক্স কাটলো, পড়ে থাকলো 1/√3। তাহলে ট্যান অ্যাঙ্গেল এ বিডি সমান 1/√3 মানে কি? 1/√3 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। বোঝা গেল? ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3 হয়। তাহলে অতএব ট্যান এ কোণ এবিডি সমান ট্যান 30 ডিগ্রি, তার মানে অতএব কোণ এবিডির ভ্যালুই 30 ডিগ্রি। এবিডিটা বার করলাম আমরা, কিন্তু আমাদেরকে তো আর একটা বার করতে হবে, কট বিএডি, কট বিএডিও বার করতে হবে, ঠিক আছে। তার মানে কট বিএডিটা বার করি, এবার পাশেই করছি। কট বিএডি, ঠিক আছে, বিএডি সরি, ঠিক আছে বিএডি। এবার বিএডিটা লোকেট করি আগে, কোথায় আছে? বিএডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার কথা বলেছে ওরা, ঠিক আছে। কট মানে কি? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি তো এই, এটা এক্স, এক্স হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে সবসময় অপোজিট বাহুটা লম্ব হয় কোণের, তার মানে বিডি, ঠিক আছে। তার মানে এক্স বাই বিডি মানে কত? কট এ বিডি আর বিএডি বলেছে, বিএডি, ঠিক আছে, এ বিডি এই দুটো সমান হবে। কট মানে ভূমি, ভূমি মানে হচ্ছে কট বিএডি, ভূমি, ভূমি মানে এক্স, আর বিডি, বিডি মানে হচ্ছে x/√3, ঠিকই আছে, ঠিক আছে। x/√3, ঠিক আছে, x/√3, ঠিক আছে।
বিডির ভ্যালু আমরা বার করলাম x/x কেটে গেল, পড়ে থাকলো 1/√3, ঠিক আছে। তার মানে cot BAD ভ্যালু হচ্ছে 1/√3, ঠিক আছে। এটা করার দরকার ছিল না, ঠিক আছে, আমি শুধু এক্সট্রা স্টেপটা করলাম, বলে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। আমাদেরকে প্রমাণ করতে তো শুধু বলেছে এটাই, tan ABD আমরা তাহলে কত পেলাম, 1/√3 পেলাম, তাই তো। আর এখানেও cot BAD পেলাম 1/√3, তাহলে দুটো তো সমান হয়ে গেল। তাহলে অতএব tan ABD সমান cot BAD, ঠিক আছে। এই দুটোর ভ্যালুই হচ্ছে 1/√3, যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল এটুকু? বেশ ক্লিয়ার। এটা একটু ভালো অঙ্ক, ঠিক আছে। এটা প্রমাণ করতে হলে একটু ক্যালকুলেশন আছে অঙ্কটাতে, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। 2 নম্বর 10-এর দাগে 2, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার AB সমান AC বলে দিয়েছে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, যার ABC একটা সমদ্বিবাহু, যার AB সমান AC, হ্যাঁ। এবার বলেছে BAC 90 ডিগ্রি, এটাই 90 ডিগ্রি। BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে BAC এর সমদ্বিখণ্ডক, হ্যাঁ, এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি, এটা 45 হবে আর এটা 45 হবে। সমদ্বিখণ্ডক তো বলেই দিয়েছে যে BAC এর সমদ্বিখণ্ডক, মানে BAC যে অ্যাঙ্গেল, এটার সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, মানে এটা D, ঠিক আছে, এটা হচ্ছে D। বোঝা গেল এতটা? প্রমাণ করতে হবে sec ACD বাই sin CAD, ঠিক আছে। তার আগে আমরা ধরি একটু ধরতে হবে অ্যাঙ্গেলের বাহুগুলো, তাহলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেটটা করতে। AB সমান AC, এ দুটো তো সমান বলে দিয়েছে, এই দুটোকে আমরা x ধরে নিচ্ছি, ঠিক আছে। 2x ধরে নিচ্ছি, 2x ধরলে বেশি সুবিধা হয়, 2x ধরে নিচ্ছি। তার মানে এটাও 2x, এটাও 2x, ঠিক আছে। আর এটা ধরে নিচ্ছি 2y, ঠিক আছে। আর BD ধরে নিচ্ছি আমরা, সরি BD না, BC, BC ধরে নিচ্ছি আমরা 2y, ঠিক আছে। তার মানে এটা হবে y আর এটাও হবে y, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটা, হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, বিশেষ করে শুধু সমকোণী সমদ্বিবাহু না, শুধু সমদ্বিবাহু ত্রিভুজেরই, ঠিক আছে। এই যে এডিটা কি, লম্ব সমদ্বিখণ্ডক, তো সমদ্বিখণ্ডক না, সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বাইসেক্টর যেটা, হ্যাঁ, সমদ্বিখণ্ডক, তো এটা BCর ওপর লম্বও হয়। বোঝা গেল এটুকু? তাহলে y BC সমান 2y, তাহলে অতএব BD সমান CD সমান y, এটুকু বোঝা গেল। তাহলে এডির ভ্যালু কত হবে, এডির ভ্যালু হবে √2x² মাইনাস y², তার মানে হচ্ছে 4x² মাইনাস y²। বোঝা গেল এটুকু? √ওভার আছে, এডির ভ্যালু পেয়ে গেলাম। আমাদেরকে বার করতে হবে বাম পক্ষের ভ্যালুটা বার করি আগে। সেক অ্যাঙ্গেল ACD, হ্যাঁ, বাই সাইন অ্যাঙ্গেল CAD, ঠিক আছে। সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। সেক ACD, আগে ACD কোনটা দেখি, ACD মানে এটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, হ্যাঁ। এটার সেক বার করতে বলেছে। সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, তার ভূমি হচ্ছে y, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2x, y/2x, ঠিক আছে। এটা সেক ACD হলো। আর সাইন CAD বলেছে, CAD মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা সাইন CAD, ঠিক আছে, সাইন CAD। আচ্ছা, এত কিছু করার দরকার ছিল না, অ্যাঙ্গেল তো বলেই দিয়েছে আমাকে সবগুলোর, ঠিক আছে।
অ্যাঙ্গেল তো বলেই দিয়েছে আমাকে সবগুলো, ঠিক আছে। এটা আরও সোজা করে হয়ে যাবে অঙ্কটা। হোল্ড, এত কিছু ভ্যালু, এত চাপ নেই এত কিছু করার। হোল্ড, ঠিক আছে। এটা 45 ডিগ্রি তো আমরা পেয়েই গেলাম, কারণ এটা বলেই দিয়েছে অ্যাঙ্গেল বাইসেক্টর। আর এটা তো 90 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, তাই না? তাহলে অ্যাঙ্গেল আমি সবগুলোই জানতে পেরে গেলাম। তাহলে এখান থেকেই করো, বাম পক্ষ সমান সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি, ঠিক আছে। তার মানে সেক এসিডির ভ্যালু কত, এসিডির ভ্যালু 45 ডিগ্রি বাই সাইন সিএডির ভ্যালু কত, সিএডির ভ্যালু 45 ডিগ্রি, ঠিক আছে। সেক্স 45-এর ভ্যালু √2 হয়, মানে কস 45 1/√2 হয়, তাই জন্য সেক 45 √2 হয়। আর এটা হবে 1/√2, তার মানে √2 × √2 2 হবে। বোঝা গেল এটা? বাম পক্ষ হয়ে গেল। ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে কসেক স্কোয়ার কোণ সিএডি, ঠিক আছে। তাহলে কসেক স্কোয়ার সিএডির ভ্যালু কত, সিএডির ভ্যালু 45, সাইন 45 1/√2 হয়, ওই জন্য কসেক 45 √2 হবে, √2 স্কোয়ার মানে 2। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান 2, ঠিক আছে, প্রমাণিত। শুধু শুধু অঙ্কটা একটু বড় করছিলাম, একদম ছোট অঙ্ক, হ্যাঁ, জাস্ট অ্যাঙ্গেলগুলো ধরে করলেই হয়ে যাবে। বলেই তো দিয়েছে সব কিছু। সমদ্বিবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাই অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, এই অ্যাঙ্গেলটাই মানে অ্যাঙ্গেল বাইসেক্টরও হয়, এই বাহুটাই মধ্যমা হয়, মানে মিডিয়ান হয়, মধ্যমা হয়, আর এই অ্যাঙ্গেলটাই হয় পারপেন্ডিকুলার বা লম্ব, ঠিক আছে। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন 11, আজকের ভিডিওরও লাস্ট কোশ্চেন আর আজকের অনুশীলনেরও লাস্ট কোশ্চেন, ঠিক আছে। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, হ্যাঁ। যারা এগুলো দেখে ভয় পাচ্ছ তারা এর সাথে কম্পেয়ার করো। আমি একটা এখানে দেখাচ্ছি জিনিস, সেটার সাথে কম্পেয়ার করো, হ্যাঁ। দেখো এটার সাথে কম্পেয়ার করো, ঠিক আছে। cos থিটার জায়গায় শুধু x লিখবো, হ্যাঁ। 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। তাহলে এটা তো আমরা সমাধান করতে পারবো। 2x স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস x প্লাস 1 সমান 0, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর করছি, 2x কমন নিব, x মাইনাস 1 মাইনাস 1 কমন নিব, x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 1 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 1 সমান 0 আর 2x মাইনাস 1 সমান 0। তাহলে x এর ভ্যালু 1 আর x এর ভ্যালু হাফ, ঠিক আছে। আমি এটা রাফ করার জন্য, তোমাদেরকে বোঝাবার জন্য করলাম, হ্যাঁ। পরীক্ষাতে এটা করতে হবে না, পরীক্ষাতে যেটা করতে হবে সেটা এবার করছি। হোল্ড, ঠিক আছে। আমি কস দেখে ভয় পেয়ে যাবে বলে আগে অ্যালজেব্রিক ফাংশন দিয়ে করে দিলাম, হ্যাঁ, রাফে, যাতে করে প্রবলেম না হয়। আগে এটা করেছো তোমরা, ঠিক আছে। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা, ঠিক আছে। শুধু cos থিটার জায়গায় x লিখেছি, আর কিছু না, মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে 2 cos থিটা কমন নিব, তাহলে কি পড়ে থাকবে, cos থিটা পড়ে থাকবে, মাইনাস 1 পড়ে থাকবে, দিয়ে মাইনাস 1 কমন নিব, কি পড়ে থাকবে, cos থিটা পড়ে থাকবে, মাইনাস 1 পড়ে থাকবে, ঠিক আছে, ইকুয়ালস টু 0। বোঝা গেল এতটা? এবার cos থিটা মাইনাস 1 কমন নিয়ে নেব, 2 cos থিটা পড়ে থাকবে আর এখানে মাইনাস 1 পড়ে থাকবে, ইকুয়ালস টু 0। বোঝা গেল এতটা? তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0 হবে, আর না হলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0 হবে।
বোঝা গেল তো এটা? তাহলে cos থিটা সমান 1 হবে, ঠিক আছে? cos থিটা কখন 1 হয়? যখন থিটা সমান 0 ডিগ্রি হয়, ঠিক আছে? থিটার ভ্যালু 0 ডিগ্রি হলে 1 হয়। আর cos থিটা সমান এখানে কত হবে? হাফ হবে, ঠিক আছে? তাহলে থিটার ভ্যালু কত হলে cos থিটার ভ্যালু হাফ হয়? 60 ডিগ্রি। মুখস্থ রাখতে হবে সব ভ্যালু, কিছু করার নেই, ঠিক আছে? তাহলে অতএব থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি আর কমা দিয়ে 60 ডিগ্রি। বোঝা গেল? সোজা অঙ্ক, একদম কিছু নেই, শুধু মিডল টার্ম ফ্যাক্টর জানলেই হবে, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকে এই অনুশীলনী শেষ। নেক্সট দিন, পরের দিন, নেক্সট ভিডিওতে পরের অনুশীলনী আমরা স্টার্ট করব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই।